অনুভকে নিজের মনের কথা বলে দিয়ে জড়িয়ে ধরল লাজু, দেখে চমকে গেল বনলতা। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে, লাজু সুদেবকে বলে, আচ্ছা তোমাদের বাড়িতে তাহলে যে টাকা পাঠাই সেই টাকাটা আমি পাঠাতে পারব না, ভালো হবে? তখন সুদেব বলে, না না, সেটা কেন ভালো হবে? আচ্ছা, যা কাজ করতে পারি, এতদিন যাতায়াত করে পড়াশোনা করতে পারি। তখন লাজু বলে, তোমার মাথা ঠিক আছে? আমি এতদিন যাতায়াতে কত টাকা খরচ হবে তোমার হিসাব আছে সেটা? তাছাড়া যদি আমি যাওয়ার সাথেই এত সময় বে করে দিই তাহলে আমি পড়ব কখন আর ঘুমোব কখন? তখন সুদেব বলে, তারপরেও লাজু, যেখানে থাকবি আমার মন কিন্তু কিছুতেই মানছে না। তখন লাজু বলে, তোমাকে নিয়ে ভাবতে হবে না। তখনই সুদেব বলে, আচ্ছা লাজু, একটা কথা জিজ্ঞাসা করি। তখন লাজু বলে, বলো না। তখন সুদেব বলে, আচ্ছা, এই যে টিচার দিদি তোর পিছনে এত করে লেগে থাকত আর আমাকে একটা কথা বলে বারবার করে মাথা খারাপ করে দিত, তোর নাকি অনুভদার প্রতি ভালোবাসা আছে? সত্যি এরকম কিছু নেই তো লাজু? তখনই অনুভব বেরিয়ে আসে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কথা শুনতে থাকে। তখন লাজু বলে, না, তোমার কি ওরকম মনে হয়? দেখো, আমি শুধু তোমাকেই ভালোবাসি। তখন সুদেব লাজুকে জড়িয়ে ধরে বলে, লাজু, আমিও তো চাই এরকম করে জড়িয়ে থাকতে। তখন লাজু বলে, কি করছো ছাড়ো। এদিকে অনুভব দেখে খুব কষ্ট পায়। তখন লাজু বলে, ছাড়ো, চলে আসবে। তখন সুদেব বলে, তাতে কি হয়েছে? আমি তোর বর। আর বল, তুই আমাকে ভালোবাসিস? তখন লাজু বলে, হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, তোমার সঙ্গে সংসার করতে চাই। তখন সুদেব ভীষণ খুশি হয়ে যায়। এদিকে অনুভব শুনে ভীষণ কষ্ট পায়। তারপর সেখান থেকে সরে যায়। ওদিকে লাজু বলে, ছাড়ো আমাকে, চলে আসবে। তখন সুদেব বলে, তুমি সত্যি করে বল, তুমি শুধু আমাকেই ভালোবাসিস? তখন লাজু সত্যি করে বলে, আমি শুধু তোমার সঙ্গেই থাকতে চাই, তোমাকে ভালোবাসি। তখন সুদেব আরও খুশি হয়ে যায় আর বলে, ব্যাস, আমি আর কারও কথা শুনব না। তখন লাজু বলে, বেশ, তোমাকে একটা কথা শুনতে হবে। আজকে রাতে তুমি চলে যাবে। তখন সুদেব বলে, তুই আমাকে বলিস ভালোবাসিস, আবার চলে যেতে বলছিস কেন লাজু? তখন লাজু বলে, তোমার কি মান সম্মান নেই? তুমি তো একটা শার্ট পরেই চলে এসেছ। তারপর আবার ওই লোকটার থেকে তোমার সাহায্য নিতে হবে, সেটা কি খুব ভালো মানুষের মনে হবে? তখন সে বলে, এ কথা ঠিক বলেছিস। লোকটার থেকে আমার কোনো সাহায্য নিতে ইচ্ছে করে না। ঠিক আছে, তোকে বললাম তো আমি চলে যাব। তখন লাজু বলে, ঠিক আছে। তারপর বাবা জড়িয়ে ধরে। ওদিকে বনলতা চলে আসে। তারপরেই সুদেব লাজুকে ছেড়ে দিলে লাজুক খুব লজ্জা পায়। তখন বনলতা বলে, এই, আমি ভুল সময়ে চলে এলাম না? ঠিক আছে, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তখন লাজু বলে, বনলতা দিদি, বলো না কি জন্য এসেছ? তখন বনলতা বলে, না, বলছিলাম কি, 1 ঘন্টার মধ্যে তো বেরোবো, তাই তুই রেডি হয়ে নিস। আচ্ছা, আমার মনে হয় কিন্তু বেরোনোর দরকার নেই। সুদেবের সঙ্গে সময় কাটাস। তখন লাজু বলে, না, দরকার নেই। আমি বলছি যাব। তুমি যখন আমাকে বলেছিলে যেতে, আমি বলেছি তো যাব, আমি যাব। তখন বনলতা বলে, ঠিক আছে, সমস্যা নেই তো। তখন লাজু বলে, না। তারপর বনলতা বলে, সে আমি কি খারাপ সময়ে চলে এলাম বলতো? তোদের নিজেদের সঙ্গে সময় কাটানো তো দরকার আছে। আচ্ছা, আমি চলে যাচ্ছি। এই বলেই বনলতা চলে যায়। তখন লাজুক মনে মনে বলে, এটা কেমন হলো ব্যাপারটা? তারপর আর কিছু বলে না। অন্যদিকে দেখা যাবে বনলতা আর লাজুক শপিং শেষ করে নেয়। এদিকে অনুভব অফিসে বসে কাজ করছে। তখন বনলতা ফোন করে বলে, তুমি ফোনটা ধরলে? আমি তো ভেবেছিলাম তুমি কাজে ব্যস্ত, ফোনটাই ধরবে না। তখন অনুভব বলে, কোথায় আছো? তখন বনলতা বলে, এই, তোমাদের কেনাকাটা শেষ হলো। আজ কিন্তু অনুষ্ঠান। অনুভব, তুমি কিন্তু তাড়াতাড়ি চলে এসো। তখন অনুভব বলে, হ্যাঁ, চলে আস। তখন বনলতা বলে, জানো তো আজকে কি হয়েছে? সুদেব আর লাজুক একটু ইন্টিমেট হয়ে গিয়েছিল। এতদিন পরে দেখা হয়েছে তো। আমি ভুল সময়ে চলে যাওয়াতে ব্যাপারটা বেহাত হয়ে গিয়েছিল। কি একটা ব্যাপার বলতো? তখনই অনুভব এই কথাগুলো শুনে প্রচণ্ড রেগে যায়। তারপর বনলতা এই কথাগুলো বলতে থাকে। তখন লাজু বলে, দিদি, এগুলো বলার কি আছে?
তখন বনলতা বলে, দেখেছিস কত লজ্জা পাচ্ছে মেয়েটা। তখন অনুভব বলে, শোন, আমি ঠিক সময়ে চলে আসব। সব কথা বলার মধ্যে কিছু নেই। এই বলে ফোনটা রেখে দিয়েই কোনোভাবে চোখ দিয়ে জল পড়ে। মনে মনে বলে, না, এটা কোনোদিন হতে পারে না। লাজুক সুদেবের সঙ্গে ইন্টিমেট কিছুই হতে পারে না। লাজুক শুধু আমাকে ভালোবাসে। আমিও লাজুকে ভালোবাসি, এটা আমি জানি। আমি জোর করে বনলতার সঙ্গে আছি। আর লাজুক জোর করেই সুদেবের সঙ্গে আছে। বনলতা এগুলো মিথ্যে কথা বলছে। আমি জানি। ওদিকে লাজু বলে, আচ্ছা বনলতা দিদি, এসব বলার কি দরকার ছিল? তখন বনলতা বলে, যাচ্ছিস কেন? শোন, আমি আর অনুভব নতুন করে যেমন সবটা গুছিয়ে নিচ্ছি, নিজেরা প্ল্যান করছি, তেমন তোরাও প্ল্যান করে নে। পড়াশোনা করবি। বাচ্চা হওয়ার আগে 1 মাস আর হওয়ার পর 1 মাস, 2 মাস পড়াশোনা বন্ধ যাবে। না হলে পরে দেখবি সুন্দরভাবে সবকিছু ঠিক হয়ে গেছে। তখন লাজু বলে, হ্যাঁ, বুঝতে পেরেছি। একটা বাচ্চা এলে সংসার ভালো হয়, সবকিছু ঠিক হয়ে যায়। তারপর দেখা যাবে পার্টিতে সবাই রেডি হয়ে গেছে। এদিকে বাইরে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। সবাই গেস্টরা আসা শুরু করে দিয়েছে। কিন্তু অনুভব এখনো আসছে না। কারো ফোনও ধরছে না। তখন সবাই টেনশনে পড়ে যায়। এদিকে অনুভবের মা জেঠিকে বলে, আচ্ছা, অনুভব কিছুতেই ফোন ধরছে না। কি হবে এবার? তখন অনুপমের মা বলে, বুঝতে পারছি না, কিছু কি হয়েছে? তখন দেখা যাবে তিনিও বনলতাকে বলে, আচ্ছা বনলতা, অনুভব কোথায়? তখন বনলতা বলে, না, ও ফোন ধরছে না তো। তখন অনুভবের কলেজেও চলে আসে। অনুষ্ঠানে ওদেরকে জিজ্ঞাসা করলেই জানতে পারা যায় অনুভব 5:30টার সময় বেরিয়ে গেছে। তখন অনুপমের মা বলেন, আচ্ছা বনলতা, তুমি জোর করে আমার ছেলেকে রাজি করালে। তখন বনলতা বলে, আচ্ছা আন্টি, তোমার কি মনে হয়? তোমাদের সামনেই তো অনুভবকে আমি বললাম, ও কিছু না করছিল না, করে নিল। তোমাদের সঙ্গেই তো রাজি হলো। তাহলে আমাকে কথাগুলো কেন বলছো? তখন অনুপমের মা বলে, না, তুমি তো সব সময় এরকম করে গেছো। দেখো, আজকে যদি তোমার জন্য আমার ছেলে কোনো কিছু করে, না, আমার ছেলে যদি কোনো কিছু হয়, তাহলে এতদিন আমি তোমাকে সহ্য করেছি। এতদিন তোমার সব অন্যায় ক্ষমা করে দিয়েছি। কিন্তু এবার কিন্তু ক্ষমা করব না। এবার ঠিক আমি এই বাড়ি থেকে বের করে দেব। আজকে যদি কোনো রকম গন্ডগোল হয়ে থাকে, আজকের দিনটাই তোমার জন্য শেষ দিন। তখন এই কথা শুনে প্রচণ্ড অবাক হয়ে যায় বনলতা। তারপর অনুভবের মা চলে গেলে বনলতা বলে, সবকিছু তো আমার দোষ। নিজেদের ছেলেদের দোষ যেন দেখতে পায় না। হ্যাঁ, নিজের ছেলে আসছে না, তাতে আমার কি দোষ? তখন এই কথাগুলো ভেবেই বনলতা প্রচণ্ড রেগে যায়। ওদিকে লাজু সুদীপকে খুঁজতে থাকে, কিন্তু সুদীপকে পায় না। তখন লাজু বলে, সুদীপ কোথায় গেল? ওর তো আবার চলে যেতে হবে। তারপর বেশি রাত হয়ে গেলেই বলবে থাকার জন্য বায়না করবে। আমার না এসব একদম ভালো লাগছে না। ও এখান থেকে চলে গেলেই বাঁচি।